মৃত্যু পর্যন্ত হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির হিম্মত হলো না যে বলা একবার কেন্দ্রীয় সরকারকে, অমিত শাহকে কড়া করে চিঠি দিতে বলি যে আপনি এই ঘটনা বন্ধ করুন, এই মব লিঞ্চিং একে বলা হয়, মব লিঞ্চিং বন্ধ করুন। আমার দেশের নাগরিক, আমার রাজ্যের নাগরিক, আমাদের সবার দেশের নাগরিক সব রাজ্যে কাজে যায়, সবাই মিলে মিশে থাকি, এই ঘটনা ঘটছে আপনি বন্ধ করুন, না হলে আমার রাজ্যে যারা বাইরে থেকে কাজে এসেছে আমি তাদেরকে আমার রাজ্যে কাজ করতে দেবো না। এই কথা মমতা ব্যানার্জি বলার হিম্মত হয়নি। কারণ হিম্মত হয়নি এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস বিজেপির কর্মে তৈরি হয়েছে, বিজেপি দল তারা টাকা দিয়ে এবং অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে মমতা ব্যানার্জিকে RSS তারা তৃণমূল দলটাকে টাকা দিয়ে তৈরি করেছিল। সেজন্য বিজেপিকে সাপোর্ট দিতে হবে, কিছুটা তাদের মন রাখতে হবে। সেজন্য বিজেপির বিরুদ্ধে কোনো কথা জোর গলায় বলতে পারছে না। আর তৃণমূল কংগ্রেস যা চুরি চুরি করে রেখেছে, হাজার হাজার কোটি কোটি টাকা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জির পরিবার তারা লুট করেছে। সেই লুটের জন্য তাদের নাম CBI চার্জশিটে আছে। বিজেপির বিরুদ্ধে কিছু বললে ভাইপোটা জেলে ঢুকে যাবে, ভাইপোর বাজার অস্তিত্ব থাকবে না, মমতা ব্যানার্জির বাজার অস্তিত্ব থাকবে না। সেজন্য তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে কিছু বলতেও পারছে না। সেজন্য RSS এর নেতা মোহন ভাগবত গত 1 মাস আগে তার পাঞ্চজন্য পত্রিকা, সেই পত্রিকায় লিখেছে 53 পৃষ্ঠায় যে পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকে তবু ভালো। বিজেপির নেতা লিখছেন পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল থাকে ভালো, কিন্তু লাল ঝান্ডাকে উঠতে দেওয়া যাবে না। এটা বিজেপির নেতা লিখেছে বইয়ের মধ্যে। এই হচ্ছে তৃণমূল বিজেপির সেটিং, এটা বুঝে রাখুন। কাকে দিয়ে কাকে ভাগ দিয়ে বাঁচাচ্ছেন, কেন করছেন মানুষের সঙ্গে ছিনিমিনি খেলা? মানুষের জীবন জীবিকা রুটি রুটি নিয়ে আজকে টানাটানি পড়ে গিয়েছে। শেষ কথা আমার এটাই, এই এলাকায় আমি তখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলাম জেলায়। এই এলাকায় তরুণ ছাত্র আন্দোলনের অন্যতম মুখ আনিসদার সঙ্গে আমার পরিচিত অনেক আগে। সেই আনিসদাকে খুন হতে হয়েছে, ন্যায় কথা বলার জন্য, হক কথা বলার জন্য আনিস খানকে খুন করে দেওয়া হলো। তার বাড়ির ভিতরে ঢুকে পুলিশ লেলিয়ে, গুন্ডা লেলিয়ে তাকে বাড়ির ভিতরে উপরে উঠে, বাবার মুখে বন্দুক আর ছেলেকে উপরে উঠেছে, পুলিশ ছিল সাথে, তৃণমূলের ক্যাডার ছিল, সিভিক ভলেন্টিয়ার ছিল, উপরে উঠে গিয়ে তাকে মেরে নিচে ফেলে দেওয়া হলো, শহীদের মৃত্যুবরণ করানো হলো। আপনাদের যদি স্মরণ থাকে খালি বলবো, যা এই গ্রামের ঘটনা, এই গ্রামের তৃণমূলের নেতারা কি করে এখনো মাথা উঁচু করে বেঁচে আছে এটা আপনারা একবার প্রশ্ন করবেন। সেই আনিস খানের রক্তের কসম খাবেন, আনিসের রক্তের কসম খেয়ে এই এলাকা থেকে একজন তরুণ ধর্মদার তুর্কি যুব আন্দোলনের নেতা, এখন কৃষক আন্দোলনের নেতা জসিমকে আমরা প্রার্থী করেছি, সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ, তাকে আপনারা জেতাবেন এবং EVM মেশিনের 2 নম্বর বোতাম টিপে কাটতে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেবেন। যদি কোন তৃণমূলের নেতা সেদিন চোখ রেখে কথা বলতে আসে, চোখ দেখাতে আসে, পরিষ্কার বলে দেবেন, যদি একটা চোখ দেখায় 2টো চোখ দেখাবো, যদি একটা হাত বাড়ায় 2টো হাত আমরা বাড়াবো, যদি একটা মিথ্যে মামলা দেয় 3টে মিথ্যে মামলা দেবো আমরা 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। পশ্চিমবঙ্গের মাটিতে যে উঠাল পাতাল আন্দোলন হবে, সেই আন্দোলনের শুরু অন্যতম জায়গা এই সারদা গ্রাম থেকে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা এই আমটা বিধানসভা কেন্দ্র লাল ঝান্ডার নেতৃত্বে আমরা জিতবো এবং সুকান্ত পালকে আমরা হারিয়ে তাকে এই এলাকা থেকে একেবারে যেখান থেকে মাটি কেটে 200 কোটি টাকা রোজগার করেছে সেই খালে আমরা দিয়ে আসবো, সেখানে বসে দিয়ে আসতে হবে। এটাই তার শেষ ঘোষণা হবে। যারা চুরি করে মানুষের অধিকারকে লুট করেছে তাদের পশ্চিমবঙ্গের মাটিতে স্থান হতে পারে না, যার স্থান হতে পারে না আর আমরা সে স্থান করে দিতে পারি না, তাহলে আমরা নৈতিকভাবে অপরাধ করব। তাই আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ, ভোটের আগে থেকে যাতে তৃণমূলের মাতব্বররা গুন্ডাগিরি মাস্তানি করতে না পারে তার জন্য পাড়ায় পাড়ায় জোটবদ্ধভাবে থাকবেন। আর আমরাও আপনাদের সঙ্গে সামনের সারিতে থাকবো, দেখি লড়াইটা কতদূর চাই, তারপর যা হবার হবে। এই কয়েকটা কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ISS জিন্দাবাদ।